মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যেমনটা জানা যাচ্ছে শাহজাহানকে ফের সিবিআই হেফাজতের নির্দেশ। সিবিআই হেফাজতে নির্দেশ দিল আদালত। রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার ফের শেখ শাহজাহানকে 4 দিনের সিবিআই হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, আপনাদের জানিয়ে রাখবো কিছুক্ষণ আগে যেমনটা জানা যাচ্ছিল যে সিবিআই তরফ থেকে নিজেদের হেফাজতের এবার আবেদন করা হবে এবং সেই আবেদন করা হয়েছিল। তারপরে আদালতের নির্দেশ, ফের সিবিআই হেফাজতে শেখ শাহজাহান 4 দিনের হেফাজতের নির্দেশ দিল বসিরহাট আদালত। আজ 10 দিনের পুলিশ হেফাজতের পর তাকে আদালতে পেশ করা হয়েছিল। বসিরহাট আদালত এমন নির্দেশ দিল যে ফের সিবিআই হেফাজতে থাকতে হবে শেখ শাহজাহানকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, আদালতের ঠিক কি নির্দেশ? দেখো, ইতিমধ্যে যেটা এখনো পর্যন্ত আদালত সূত্রে খবর যে শেখ শাহজাহান তাকে আপাতত আগামী 4 দিনের জন্য সিবিআই হেফাজতেই থাকতে হবে। অর্থাৎ আজকে যখন শেখ শাহজাহানকে আদালতে পেশ করা হয় তখন সিবিআই আইনজীবীদের তরফ থেকে সিবিআই হেফাজতের আবেদন করা হয়। অন্যদিকে শাহজাহানের আইনজীবীর তরফ থেকে জামিনের আবেদন করা হয়। মূলত যে দুটি মামলা, একদিকে নেজার থানা, অন্যদিকে পুলিশের যে পুরোমতো, এই দুটি বিষয়ের উপর ভিত্তি করে আজকে মূলত সওয়াল জবাব পর্ব চলে। এবং আমরা দেখলাম যে আজকে সকালবেলা 8:30টার সময় শেখ শাহজাহানকে নিজাম প্যালেস থেকে বের করে নিয়ে এসে সরাসরি নিয়ে আসা হয় বসিরহাট মহকুমা আদালতে। সেখানে 11:20 নাগাদ শেখ শাহজাহানকে নিয়ে আসা হয় আদালত কক্ষে। এবং আদালত কক্ষে আনার পর প্রায় 15 থেকে 20 মিনিট তিনি আদালত অর্থাৎ এক্সাস্ট কক্ষের মধ্যেই তিনি ছিলেন এবং দরজা বন্ধ করে শুনানি পর্ব চলে এবং বেশ কিছুক্ষণ স্থগিত রাখা হয় রায়দান। এবং পরবর্তীকালে আদালতের নির্দেশ যে আপাতত তাকে আগামী 4 দিন থাকতে হবে সিবিআই হেফাজতে। অর্থাৎ সিবিআই আইনজীবীরা যে আবেদন করেন সেই আবেদনটি মান্যতা দেয় বসিরহাট আদালত। আর কিছু সময় পরেই শেখ শাহজাহানকে এই সিবিআই তরফ থেকে অর্থাৎ এই সিবিআই তরফ থেকে তাকে নিয়ে যাওয়া হবে কলকাতার উদ্দেশ্যে। এবং তাৎপর্যপূর্ণভাবে উল্লেখযোগ্যভাবে তাকে বসিরহাট যে আদালত চত্বর সেটা কিন্তু ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনীকে ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তার স্বার্থে। এবং খুব স্বাভাবিকভাবে যেহেতু এর আগে তথ্য প্রমাণ অর্থাৎ পারিপার্শ্বিক যে সমস্ত প্রমাণ সেগুলো সংগ্রহ করেছিলেন তদন্তকারী আধিকারিকেরা, সেই মর্মেই তাকে ফের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ পর্ব চালিয়ে নিয়ে যাবেন তদন্তকারী আধিকারিকেরা। প্রিয়াঙ্কা, ধন্যবাদ অভিরূপা। কথা বলছিলাম প্রতিনিধি অভিরূপা সাহার সঙ্গে। ফের সিবিআই হেফাজতের নির্দেশ, শেখ শাহজাহানকে নির্দেশ দিল বসিরহাট আদালত।